ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি প্রিভিয়াস ক্লাস এসকে অফার এখন যেটা আমার ক্লাস কন্টিনিউ চলছে এসকে অফার লিনিয়ার অ্যালজেব্রার যে প্রবলেম সলিউশন সেটা চলছে। তো এখন আমি ক্লাস নেব আজকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপর। তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, ফোর্থ সেমের ব্যাচ স্টার্ট হচ্ছে 6 তারিখ থেকে। আমরা 6-3-2022 সাল থেকে ফোর্থ সেম স্টার্ট করছি, 6 সেম অলরেডি চলছে। এবার আজকে যেটা আমরা পড়বো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তার আগে ট্রান্সফরমেশন ব্যাপারটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। ট্রান্সফরমেশন ব্যাপারটা কি? ধরো আমার কাছে কিছু টাকা আছে, আমার কাছে কিছু টাকা আছে, সেটাকে আমরা কি বলছি? হার্ড কপি বলছি। হার্ড কপি, হার্ড কপি বললাম, সেটা আমি ব্যাংকে জমা দিলাম। ব্যাংকে জমা দেওয়ার পরে সেটা সফট কপিতে কনভার্ট হয়ে গেল। এবার পরে প্রয়োজনীয় সুবিধার্থে আমি এটিএম থেকে গিয়ে আবার টাকা তুলছি, এটিএম থেকে গিয়ে আবার আমি টাকা তুলছি, এটা হার্ড কপি হচ্ছে। তাহলে হার্ড কপি থেকে সফট কপি যাচ্ছে, আবার সফট কপি থেকে আমি হার্ড কপি যাচ্ছি। তার মানে কি আমি টাকাটা জমা দিলাম ব্যাংকে, আবার ঘুরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছি। তাহলে এই টাকাটা ব্যাংকে জমা দিলাম, ট্রান্সফার করলাম, আমার হার্ড কপিটা আমি লিকুইড মানিতে কি করে সফট মানিতে আমি কনভার্ট করলাম, আবার সফট মানি থেকে আমি লিকুইড হার্ড কপিতে পেয়ে যাব। মানে আমি এটিএম থেকে আবার আমি ব্যাংক থেকে আবার আমি এটিএম পেয়ে ব্যাংক থেকে আমি আবার আমার কাছে পেয়ে যাব এটিএম এর থ্রু দিয়ে। তাহলে এই যে ট্রান্সফার, আমি একটা থেকে যাচ্ছি হার্ড কপি থেকে সফট কপিতে যাচ্ছি, আবার সফট কপি থেকে হার্ড কপি যাচ্ছি, তাহলে রিভার্সটাও আমার কাছে চলছে। আমি প্রয়োজনীয় সুবিধার্থে আমার টাকাটা আমি ব্যাংকে জমা দিলাম, আবার আমি এটিএম থেকে আবার হার্ড কপি আমি টাকাটা পাচ্ছি। এখানেও সেম ব্যাপার, আমাদের ট্রান্সফরমেশনটা হচ্ছে এটাই। এখানে তিন ধরনের ট্রান্সফরমেশন আমাদেরকে পড়তে হবে। একটা হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, 2 নম্বরে ফুরিয়ার ট্রান্সফরমেশন, 3 নম্বরে জেড ট্রান্সফরমেশন। তো আমরা এই ল্যাপ্লাস ফুরিয়ার জেড ট্রান্সফরমেশনের মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করছি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সঙ্গে আমাদের দুটো জিনিস রিলেটেড আছে। ল্যাপ্লাসটার সঙ্গে সঙ্গে আমাকে জানতে হবে তার ইনভার্সটাও কি আছে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুধু জানলাম না, তার ইনভার্স প্রসেসটা আমাকে জানতে হবে। আমি টাকা জমা দিলাম ব্যাংকে, সেখান থেকে কিভাবে ব্যাংক থেকে তুলতে হবে সেটাও তো আমাকে জানতে হবে না। আমি হার্ড কপি ছিলাম, সফট কপিতে কনভার্ট করছি, সফট কপি থেকে হার্ড কপি তুলতে সেটা আমাকে প্রসেসটা জানতে হবে। তো এটাই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আমরা কি যাবো ফার্স্টে, না যদি একটা ফাংশন f অফ t একটা ফাংশন যেটা t গ্রেটার দ্যান 0 এর জন্য ফাংশন ডিফাইন, তাহলে এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা ডিনোটেট করব l অফ f অফ t এবং ডিফাইন করব l অফ f অফ t সমান 0 টু ইনফিনিটি e টু পাওয়ার মাইনাস st f অফ t dt, যেখানে s টা গ্রেটার দ্যান 0, যেখানে s টা হলো ল্যাপ্লাস ভেরিয়েবল আর t টা কি ফাংশনাল ভেরিয়েবল। এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফান্ডা। এবার আমরা ডেফিনেশনটা শিখব। চলো আমরা ডেফিনেশনটা আলোচনা করি। তো ডেফিনেশনটা কি, একটা ফাংশন f অফ t ইজ ডিফাইন্ড ফর অল পজিটিভ ভ্যালু অফ t। এই যে ফাংশনটার ভেরিয়েবল t টা, সেটা কি হবে না, সমস্ত পজিটিভের জন্য ফাংশন ডিফাইন্ড থাকে। তো দ্যাট ইজ t টা কত আসবে, t টা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ ইন্টারভ্যালটা হবে 0 টু ইনফিনিটি। তো 0 টু ইনফিনিটি এর মধ্যে f অফ t টা ডিফাইন্ড থাকতে হবে। তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে আমরা ডিনোটেট করব l অফ f অফ t দ্বারা। এবং সেটা ডিফাইন হয় কি না, l অফ f অফ t সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f অফ t dt। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনেশন। এবার আমরা ল্যাপ্লাস যে ট্রান্সফর্ম করব শুধু ডেফিনেশন কাজে লাগিয়ে করব এমন কোনো কথা নেই। আমরা ব্যাংকে আমি টাকা জমা দেবো, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা আমি জমা দেবো, আমাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে এমন কোনো বাধ্যতা তো নেই। আমি এটিএম মেশিনে জমা দিতে পারি, আমাকে টাকাটা তুলতে হবে, আমি ব্যাংক থেকে গিয়ে তুলবো সেটা কথা না, আমি এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারি। ব্যাপারটা মেন ফান্ডা কি, এটা যে ডেফিনেশন। এবার ডেফিনেশন কাজে লাগিয়ে কিছু বেসিক ফাংশন আছে, সেই বেসিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা শিখবো। তারপর আমরা কি কাজ করব, সেই বেসিক যে ফাংশনের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কাজে লাগিয়ে বা প্রপার্টি সেটা কাজে লাগিয়ে আমরা তার ল্যাপ্লাস শিখব। চলো ফার্স্টে কয়েকটা অঙ্ক করাচ্ছি, তার আমরা ডেফিনেশন কাজে লাগিয়ে কিভাবে ল্যাপ্লাসটা হয়। চলো ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, Laplace transformation for the function f of t সমান t, যেখানে t টা গ্রেটার দেন 0। এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি বের করব ইউজিং ডেফিনেশন ইউজ করে। কি করে বের করব, না আমরা ল্যাপ্লাস ডেফিনেশনটা কি জানি, f of t সমান হচ্ছে t
নাও এল অফ এফ অফ টি সমান কত আসবে 0 টু ইনফিনিটি মাইনাস এস টি এফ অফ টি ডিটি সমান কত আসবে 0 টু ইনফিনিটি ই টু আর মাইনাস এস টি ইনটু এটা কত টি ডিটি। এবার তো আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কিভাবে করব আমরা 0 টু ইনফিনিটি ই টু আর মাইনাস এস টি চলো এটাকে আমি বাই পার্টসে ভেঙে দিলাম। বাই পার্টসে ভাঙলে কত আসবে আমাদের টিটাকে ফার্স্ট ফাংশন করব এটার ইন্টিগ্রেশন করব তাহলে টি ইনটু টু আর মাইনাস এস টি বাই মাইনাস এস ইনটু কত আসবে 0 টু ইনফিনিটি মাইনাস 0 টু ইনফিনিটি টি ডেরিভেটিভ করব ডিটি অফ টি ইনটু ইন্টিগ্রেশন করব কত ইন্টিগ্রেশন ভ্যালু লিখব আমরা মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি। এবার ই টু আর মাইনাস ইনফিনিটি ভ্যালু কত হয় আমাদের ই টু আর মাইনাস ইনফিনিটি ভ্যালু 0 আর 0 গুণ আছে তার মানে এই পার্টটা কত হয়ে যাচ্ছে এই পার্টটা আমাদের 0 সাইনে লিখব যে ই টু আর মাইনাস ইনফিনিটি সমান 0 এখানে লিখব কত আমরা বাই পার্ট সাহায্যে পাচ্ছি তাহলে কত আসবে এটা এবার দেখো 1 বাই s টা বাইরে আসছে তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 বাই s 0 টু ইনফিনিটি ই টু আর মাইনাস s t dt। এবার তাকে আবার আমরা ইন্টিগ্রেশন করব 1 বাই s মাইনাস এস টি বাই মাইনাস এস কিন্তু কত আসবে আমাদের 0 টু ইনফিনিটি এটা 1 বাই s কিন্তু কত আসবে আমাদের ই টু আর মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু আর 0 বাই মাইনাস s তাহলে ক্যালকুলেশন করলে কত 1 বাই s তা দেয়ারপর কি পেলাম l অফ f অফ t that is l of t সমান কি পাচ্ছি 1 বাই স্কয়ার সরি এটা 1 বাই স্কয়ার পাচ্ছি। এরপর নেক্সট আরেকটা আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি চলো ডেফিনেশন কাজে লাগিয়ে চলো আমরা এটা ডেফিনেশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব যে l of f of t সমান cos kt যেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব ডেফিনেশন কাজে লাগিয়ে তাহলে কি আসবে নাও L of cos kt L of f of t Laplace transformation L of f of t সমান কত 0 to infinity e to the power minus st f of t dt সমান কত হবে 0 to infinity e to the power minus st f of t এর ভ্যালু কত আসবে cos kt dt। এবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র কাজে লাগাবো ইন্টিগ্রেশন তোমার x sin dx dx এই সূত্র কাজে লাগাবো কত আসবে এটা ই টু আর x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin bx মাইনাস b cos dx এটা আসবে। তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা কত আসবে ই টু আর মাইনাস st বাই কত a স্কয়ার প্লাস k স্কয়ার ইনটু মাইনাস s সরি এখানে সাইন হবে না সূত্রটা আমি cos এর সূত্রটা কাজে লাগাবো cos এর সূত্রটা করব সরি cos bx cos এর সূত্র কত a cos bx আর কত প্লাস b sin bx তাহলে কত আসবে e টু আর ax বাই s প্লাস b স্কয়ার এখানে a বলতে কত আমাদের দেখে নাও a বলতে আমাদের x আর b বলতে কত k মানে দ্যাট ইজ a সমান মাইনাস x আর b সমান k এটা তো মাইনাস s t বাই কত স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a মানে মাইনাস s ইনটু cos bx তাহলে cos kt প্লাস b বলতে কত k ইনটু sin kt। এবার এটাকে আমরা কি কাজ করব 0 টু ইনফিনিটি রেঞ্জ বসাবো তাহলে বসালে কত ই টু আর মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে তাহলে পার্টটা চলে গেল 0 বসালে কত আসবে মাইনাস ই টু আর যেমন 1 a স্কয়ার প্লাস k স্কয়ার ইনটু কত আসবে cos 0 1 তাহলে কত আসবে মাইনাস s আর sin 0 এর এটা কত আসবে s বাই a স্কয়ার প্লাস k স্কয়ার
এটা হলো আমাদের কি cos kT। যখন আমরা ল্যাপ্লাস নেব তখন তার সূত্রটা হলো s বাই স্কয়ার প্লাস k স্কয়ার। এই রেজাল্ট আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন প্লাস মাইনাস যদি বসাবো তাহলে e টু দ্য মাইনাস ডেরিভেটিভ মানে 0, পুরো পার্টটা 0 হয়ে যাবে। sin e টু দ্য মাইনাস ডেরিভেটিভ 0, তারপর মাইনাস অফ দিয়ে 0 ডেরিভেটিভটা বসাও। এবার তোমাদের কিছু ফান্ডামেন্টাল আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, প্রত্যেকটা প্রুফ করে দেখানো সম্ভব না, সেই প্রত্যেকটা তোমরা মুখস্থ রাখবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি করে হচ্ছে। চলো আমরা এই 7টা রুল আমরা মুখস্থ রাখবো, 7টা ফান্ডামেন্টাল জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন আমরা ইন্টিগ্রেশন করার সময় কিছু রেজাল্ট মুখস্থ করেছিলাম, এখানেও সেরকম মুখস্থ করতে হবে। যে এক নম্বরটা যে এফ অফ টি সমান যদি কনস্ট্যান্ট এ হয় তখন তার এল অফ টি সমান কত আসবে না কনস্ট্যান্টটা বাই এস। 2 নম্বর কি এফ অফ টি সমান যদি টি টু দি পাওয়ার এন হয়, এন পজিটিভ ইন্টিজার, তাহলে এল অফ টি টু দি পাওয়ার এন সমান কত আসবে n ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। আমি তোমাদের দু একটা প্রুফ দেখিয়েছি, বাদ বাকি প্রুফগুলো কিন্তু নিজেদেরকে করতে হবে। অফকোর্স নিজেদেরকে প্রুফগুলো করতে হবে, প্রুফগুলো জটিলতা বলে কিছু নেই। তারপরে কত আছে এল অফ এফ অফ টি, এফ অফ টি সমান যদি ই টু দি পাওয়ার kt হয় তখন এল অফ ই টু দি পাওয়ার kt সমান কত আসবে 1 বাই s মাইনাস k। তো এখানে সূত্র জেনে না, যদি এটা প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস মাইনাস, দ্যাট ইজ ই টু দি পাওয়ার kt, ই টু দি পাওয়ার kt সমান 1 বাই s মাইনাস k, ই টু দি পাওয়ার মাইনাস kt তখন কত আসবে s প্লাস k। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। sin kt কত আসবে না k বাই s স্কয়ার প্লাস k স্কয়ার। এখন আমরা এই প্রুফটা করলাম। cos এর ক্ষেত্রে আমরা সেই প্রুফটা নিজেরা করতে পারবো। cos এর ক্ষেত্রে cos kt, cos kt ক্ষেত্রে কত আসবে s বাই s স্কয়ার প্লাস k স্কয়ার। দেখো একটু মনে রাখবে sin এর যখন sin নিচ্ছি তখন k আসছে লবে k আর cos এর s, আর যখন sin হাইপারবোলিক নিচ্ছি sin হাইপারবোলিক kt হাইপারবোলিক ফাংশন তখন কত আসবে k বাই s স্কয়ার মাইনাস k স্কয়ার। এখানে দেখেন sin kt ক্ষেত্রে কি ছিল k বাই s স্কয়ার প্লাস k স্কয়ার, হাইপারবোলিক জন্য জাস্ট মাইনাস হচ্ছে। cos kt ল্যাপ্লাস কি ছিল s বাই s স্কয়ার প্লাস k স্কয়ার, হাইপারবোলিক ক্ষেত্রে কত হচ্ছে জাস্ট মাইনাস হচ্ছে। এই 7টা ফান্ডামেন্টাল তোমাকে মুখস্থ করতে হবে এবং খাতাতে প্রত্যেকে নিজেদের প্রুফ করতে হবে। আমি সব প্রুফ তো করানো সম্ভব হবে না, আমি এই প্রুফটা করানো তোমাদেরকে, এই যে cos kt প্রুফটা করিয়েছি আর একটা প্রুফ করিয়েছি তোমাদের, আর একটা টি টু আর এফ অফ টি সমান টি প্রুফটা হয়তো করিয়েছিলাম, এফ অফ টি সমান টি মানে টি এর মান যদি 1 হচ্ছে প্রুফটা করিয়েছি। বাকি প্রুফগুলো তোমাদের করতে হবে এবং নিজেদের সুবিধার্থে প্রুফগুলো করে রাখবো অফকোর্স। চলো এরপরে ডেফিনেশন কাজে লাগিয়ে দু একটা আমি। চলো আমরা এখন এই অঙ্কটা করব ইউজিং ডেফিনেশন। ডেফিনেশন কাজে লাগিয়ে ল্যাপ্লাস বের করব কোন ফাংশনটা না f অফ t সমান t e টু দি পাওয়ার 4t। এই ফাংশনটা আমরা ল্যাপ্লাস বের করব কাজে লাগিয়ে ডেফিনেশন কাজে। তাহলে ডেফিনেশন থেকে আমরা কি জানি if f of t be the function is a function then the Laplace transformation is কত আসবে L of f of t সমান ইন্টিগ্রেশন 0 to infinity e to the minus st f of t dt। তাহলে এখানে সে f of t বলতে আমাদের কি আছে t e to the power 4t আছে। তো therefore L of t e to the power 4t সমান কত আসবে 0 to infinity e to the power minus st t e to the power 4t dt। এবার জাস্ট ইন্টিগ্রেশন, আর কিছু কাজ। তো ইন্টিগ্রেশন করার সময় একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ফ্লোতে ইন্টিগ্রেশন করে গেলে হবে না। এই নরমাল সহজ ইন্টিগ্রেশন আমি করে চলে যাব ফ্লোতে, সেভাবে করলে হবে না। এখান থেকে দুটো ভাবে করা যাবে। কি কি দুটো ভাবে করা যাবে সেটা একটু লক্ষ্য। কেউ লিখবে না এরপরে, সবাই আগে বুঝবে, আমি বুঝাচ্ছি তারপর তোমরা লিখবে। হুট করে লিখতে হবে। এটাকে দেখো আমি দুভাবে করতে পারি। একটা কত 0 to infinity t e to the power 4 minus st, একটা কত পারি 0 to infinity e to the minus of s minus 4 t into t dt। তো আমাদের সমস্যাটা কোথায় হবে, এইভাবে এটা করলে ওটা।
এটা করলে একটা সমস্যা কি জানেন, ইন্টিগ্রেশনটা একটু রেজাল্ট তুমি আনতে পারো। এখানে আমরা জানি না x পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0, এটাই আমাদের সুবিধা, সেহেতু আমরা এইভাবে সাজাবো, এইভাবে সাজাবো। কারণ যদি ডাউট থাকে তোমরা এইভাবে সাজিয়ে দেখতে পারো, রেজাল্টটা আসবে, বা হয়তো আসবে অনেক কাটফাট করা যাবে। তো আমাদের সহজ কাজ হলো এটাকে এই আকারে সাজাবো, 0 টু ইনফিনিটি t e to the power minus of s minus 4 into কত আসবে dt। এবার নরমাল ইন্টিগ্রেশন বাই পার্টস করব আমরা, তো মাইনাস s minus 4 বাই কত আসবে মাইনাস অফ s minus 4 into t 0 to infinity মাইনাস 0 to infinity আমাদের কত আসবে dt অফ t into কত আসবে মাইনাস অফ s minus 4 by minus of s minus 4 into dt। এবার আমরা একটু মাইনাস ইনফিনিটি সমান 0, আবার t আছে মানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা লিখব e টু দা মাইনাস ইনফিনিটি সমান 0। এবার দেখো মাইনাস হলে প্লাস হয়ে যাবে 1 by s minus 4 into 0 to infinity the minus of s minus 4 into dt। তাহলে কত আসবে 1 by s minus 4। এবার এটা ইন্টিগ্রেশন করো e টু দা মাইনাস অফ s minus 4 by minus of s minus 4 into the range of 0 to infinity। ক্যালকুলেশন করব, তাহলে এটা কত আসবে 1 by s minus 4 e to the minus ইনফিনিটি 0, তাহলে কত 0 minus of 1 by s minus 4 মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে 1 by s minus 4 এর হোল স্কয়ার। এটাই হলো ল্যাপ্লাস। আমরা কিন্তু এই যে দিয়েছি এটা ডেফিনেশন না কাজে লাগিয়ে করতে পারি, কিন্তু সেটা পরে শিখব। তো আমাদের কাজ হলো এখন ডেফিনেশনটাকে একটু মডারেট করে শিখা, আমাদের সূত্রগুলোকে বারবার করে মনে রাখা। আর সূত্রগুলো বারবার করে বলছি যে 7টা সূত্র প্রুফ করার মাধ্যমে মনে রাখা, এমনি শুধু মুখস্থ করলে হবে না, এভাবে প্রুফ করবে। যে কোনো বইতে হয়তো প্রুফগুলো করা আছে, যদি তোমরা কোনো প্রুফ ডাউট থাকে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, বা কমেন্ট বক্সে জানাবে কোন থিওরি প্রুফ করে দিতে হবে কিনা, তাহলে আমি প্রুফ করে দেবো তোমাদের। চলো পরবর্তী আরেকটা কোশ্চেন নিব। চলো এখন আমরা এই অঙ্কটা করব। ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বাই f of t সমান t 0 লেস ইকুয়ালস টু t লেস দেন হাফ, আর t মাইনাস 1 যখন হাফ লেস দেন t লেস ইকুয়াল 1, আর 1 এর থেকে বড় হলে ভ্যালুটা 0 হবে। ডেফিনেশনে কাজে লাগিয়ে করব। তো এই অঙ্কটা আমাদের আজকে লাস্ট করাবো তোমাদের, এবং এরপরে কিছু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অঙ্ক করাবো। তারপরে আমরা কি করব, কিছু প্রপার্টি তার করাবো, প্রপার্টি প্রত্যেকটা প্রপার্টি প্রুফ করাবো, তারপর আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চলে। দেখো নাও L of f of t, আমি একটু শর্টে লিখছি, ভাষা লিখলাম না। L of f of t সমান কত আসবে 0 to infinity e to the minus st into f of t dt। এবার দেখো t রেঞ্জ 0 থেকে হাফ এর জন্য t ভ্যালু, তাহলে 0 থেকে হাফ এটা কত আসবে t e to the minus st dt। তারপর প্লাস কত হাফ থেকে 1, তাহলে হাফ টু 1 t minus 1 মাইনাস st dt। তারপর কত আসবে না প্লাস 1 থেকে ইনফিনিটি কত আসবে t এর ভ্যালু কত 0 ইনটু কত e টু the minus st dt। তাহলে আমাদের শুধু জাস্ট এইগুলো ইন্টিগ্রেশন করলে আমাদের অঙ্ক এসে যাবে। এই টাইপের অঙ্ক আমরা এইভাবে সলভ করব, এই টাইপের অঙ্ক আমরা এইভাবে সলভ। চলো এরপর চলে যাচ্ছি আমরা কি কাজ করব, এরপর আমরা চলে যাব এটা সমান, তাহলে কত আসবে আমি একটু ভালো করে লিখে দিচ্ছি 0 টু হাফ t e to the minus st dt প্লাস কত হাফ টু 1 t minus 1 মাইনাস st dt। এটা চলে যাব। এরপর কি আসবে আমাদের, এরপর আমাদের আসবে এখন আমরা কি কাজ করব t to the minus st dt নরমাল যে ইন্টিগ্রেশন সেটা করব, বাই পার্টস করব। তো একটু শর্টেই আমরা বাই পার্টসটা করতেছি, t মাইনাস st বাই মাইনাস s 0 টু হাফ মাইনাস কত করব 0 থেকে হাফ, t ডেরিভেটিভ করলে কত আসবে না
আমাদের 1 মাইনাস এস টি বাই মাইনাস এস ইন্টু ডিটি প্লাস এটা নরমাল ব্যাপার, যেমন এটা ডেরিভেটিভ করলাম, এটা ফিক্সড, এটা ইন্টিগ্রেশন, এটা মাইনাস এস টি বাই মাইনাস এস হাফ থেকে 1 মাইনাস কত আসবে, হাফ থেকে 1 টি মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে সেটা কত আসবে, 1 ই আসবে। তারপর কি কাজ করব, মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি, আমরা এটা করব। এরপর এটাকে আমরা কি কাজ করব, ভ্যালু বসাবো। তাহলে ভ্যালু বসালে কত আসবে, হাফ বসালে আমাদের এটা কত আসবে, 1/2s মাইনাস 1/2s ইন্টু আর মাইনাস s/2, জিরো বসালে দেখো টি ভ্যালু জিরো বসালে পুরো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস 1/s, এটা আমরা ইন্টিগ্রেশন করব, কত আসবে, তো মাইনাস s t বাই মাইনাস s কত আসবে, জিরো থেকে হাফ প্লাস 1 বসাবো, 1 বসালে এটা জিরো হয়ে যাচ্ছে, হাফ বসাবো, হাফ বসালে কত আসবে, হাফ মাইনাস 1, মানে আমাদের কত আসবে, হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 তাহলে কত, মাইনাস 2, আসছে আগেরটা আমরা জিরো মাইনাস কি কাজ করবো, জিরো মাইনাস অফ তো করবো, তাহলে জিরো মাইনাস ওই 1/s থাকলে কত, 1/s বাইরে নিয়ে নাও, তাহলে কত আসবে, জিরো মাইনাস হাফ ইন্টু কত আসবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তো মাইনাস s/2 মাইনাস s/2। দেখো আমরা নরমাল 1/s টাকে আমি বাইরে নিয়ে নিচ্ছি, 1/s বাইরে এসে গেছে, প্লাস মাইনাসে মাইনাস হলো, 1 এর লিমিট, 1 এর লিমিটটা বসাবো, 1 বসালে 0 0 মাইনাস অফ, এটা মাইনাস অফ মাইনাস হাফ আসবে, এটা সেটা আমি ডাইরেক্ট প্লাস লিখে দিয়েছিলাম, তারপর হাফের গুলো বসাবো মাইনাস দিয়ে, এটি যে আমি হাফ বসাবো এটা আসবে মাইনাস প্লাস 1/s কিন্তু কত আসবে, এটা এটার আমরা ইন্টিগ্রেশন করব, একটু আর মাইনাস s t বাই মাইনাস s কত আসবে, হাফ থেকে 1, এটার ক্যালকুলেশন আমাদের করতে হবে। এটা করলে কত আসবে, মাইনাস 1/2s ইকুয়াল মাইনাস s/2, দেখো 1/s টা বাইরে আসবে, তাহলে মাইনাস 1/s² ইনটু দি পাওয়ার মাইনাস s/2, জিরো বসাবো, জিরো বসালে কত, মাইনাস 1, এটা আসবে আমাদের, তারপরে কত আসবে, মাইনাস এটা প্লাস কত যাচ্ছে, মাইনাস প্লাস মানে মাইনাস 1/2s ইকুয়াল মাইনাস s/2 দেখাচ্ছে, প্লাস কত হচ্ছে, প্লাস না মাইনাস, মাইনাস 1/s² কিন্তু কত করবো আমরা, ইকুয়াল মাইনাস s মাইনাস কত, ইকুয়াল মাইনাস s/2, এটা আসবে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে এটা কত আসবে, একটু যোগ করলে মাইনাস 1/s ইকুয়াল মাইনাস s/2, এটা আসবে। এবার দেখো এখানে ক্যালকুলেশন একটু আমরা করে নেব, মাইনাস 1/s² কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 1/s² কমন নিলে কত আসবে আমাদের, ইকুয়াল মাইনাস s/2 মাইনাস 1 প্লাস দ্য মাইনাস s মাইনাস মাইনাস s/2, এটা কত হচ্ছে আমাদের, মাইনাস 1/s ইকুয়াল মাইনাস s/2, এটা 1/s² যেমন ছিল রেখে দেবো, এটা কত আসবে, ইকুয়াল মাইনাস s মাইনাস 1, এটাই আমাদের রেজাল্ট, যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটার এটাই হলো ল্যাপ্লাস। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, শেষ পর্যন্ত থাকার জন্য ক্লাসে ধন্যবাদ তোমাদের। যাদের ক্লাসটা ভালো লাগবে অলওয়েজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমি 6-7 যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং বুক কলেজ যেটা মেকানিক্স পড়াচ্ছি, ল্যাপ্লাস পড়াচ্ছি, মানে মডেলিং পড়াচ্ছি, ল্যাপ্লাস মডেলিং পড়াবো, আর মেকানিক্স পড়াচ্ছি, আর রিং থিওরি বলে আছে সেটা পড়াবো, আমি ভিউ দ্য রিং থিওরিটা পড়াবো। আর 4th সেমের ক্লাস আমাদের স্টার্ট হচ্ছে, আমি আর একজন প্রফেসর মিলে পড়াচ্ছি, আমাদের 4th সেমের টপিক এখন বলতে পারছি না কোন টপিক আমরা কিভাবে পড়াবো, 6 তারিখ থেকে ক্লাস হবে, যারা ক্লাস করতে চাও এই যে দেখবে ইউটিউবের উপরেই যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো এখানে ক্লাস শেষ করছি, পরের ক্লাসে আমি আরো ল্যাব ক্লাসে কিছু অঙ্ক করাবো, তারপরে ইনভার্সটা করাবো, তারপর আমরা প্রপার্টিতে চলে যাবো।
না ক্রিয়েটিভিতে এত জিনিস করানো সম্ভব হয় না। আমি তোমাদের একটা প্রাইমারি লেভেল কনসেপ্ট দিচ্ছি, তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করো, অঙ্কগুলা করো, আটকালে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট, তখন আমি তোমাদেরকে হেল্প করবো।